aspect which is extremely disturbing. GD entry in regard to the unnatural death is recorded at 10:10 in the morning. That's correct. Right? So at 10:10, the police station, in this case the Tala police station. PS is informed that 10:10 that there's an unnatural. 9 তারিখ আমাদের সুপ্রিম কোর্টে হিয়ারিং ছিল, সেই দিয়ে কিন্তু সারাদিন আমাদের আজকে নজর ছিল। সেখান থেকে কিন্তু অনেক রকমের তথ্য কিন্তু আজকে উঠে এসেছে। আমরা যে ওয়েস্ট বেঙ্গলের মানুষরা ভাবছি যে সিবিআই কাজ করতে পারবে কিনা, কিন্তু আমাদের একটা কোশ্চেন ছিল সিবিআই ঠিকঠাক কাজ করতে পারছে কিনা। সেখান থেকে কিন্তু আজকের রিপোর্টগুলো আমরা দেখতে পেলাম। অলরেডি যে তথ্য প্রমাণগুলো একটা বন্ধ খামের ভিতরে যে সুপ্রিম কোর্টে দিয়েছিল, সেখানে কিন্তু যখন আজকে কোর্ট ওপেন হলো, যখন শুরু হলো আমাদের আরজিকরের ঘটনাটা নিয়ে, তখন কিন্তু প্রথমে যা রিপোর্টটা খুললো, তারা কিন্তু আজকে যে মুখ বন্ধ করা খামের মধ্যে সিবিআই যে রিপোর্ট দিয়েছিল, সেই রিপোর্টটা কিন্তু আজ পড়ার সময় কিন্তু ওই সময় দেখা গেছে একদম নিঃশব্দ রয়েছে। তখন কিন্তু কিছু কিছু ক্ষেত্রে 3 জন ছিলেন, তারা কিন্তু অলরেডি পুরো রিপোর্টটা পড়লো। পড়ার পর কিন্তু তারা যেইভাবে শুরু করলো যে এটা ভেরিফিকেশন, মানে পুরো রিপোর্ট কিন্তু এখনো পর্যন্ত সিবিআই যে রিপোর্ট দিয়েছে সেখানে কিন্তু বেশিরভাগ লেখা আছে মেবি, হতে পারে, কিন্তু সুপ্রিম কোর্ট সেখানে দাঁড়িয়ে কিন্তু কোনো রায় দিতে পারবে না এই লেখাতে যে মেবি হতে পারে, হয়েছিল, বা এই হতে পারে সেই হতে পারে। সেরকম করলে কিন্তু সিবিআই সেরকম কিছু বিষয় বেরিয়ে এলো। এবং যে সময় ওই মেয়েটা মারা গেছে, যে ডাক্তারটা মারা গেছে আরজি করে, সেই সময় কিন্তু একজন বিধায়ক এবং তার সাথে লোকাল নেতা এমএলএ, মানে বিধায়ক আর এমএলএ, এদের কিন্তু ওখানে সব থেকে বেশি ফোনের লোকেশন পাওয়া গেছে এবং তাদের কিন্তু নাম এই খামবন্দির ভিতরে রাখা আছে। তাদের নাম কিন্তু সুপ্রিম কোর্ট থেকে মিডিয়ার সামনে বলা হয়নি বা ওপেন করা হয়নি, সেটা কিন্তু হাইড করে রেখেছে, লুকিয়ে রেখেছে। সুপ্রিম কোর্ট থেকে বলেছে যে না, এইরকম বিধায়কের নাম কিন্তু আমরা এরকম সবার সামনে বলতে পারছি না। তার কারণ হচ্ছে এটাই, যদি সেই বিধায়কের নাম বলি তাহলে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের গড়িতে গড়িতে কিন্তু একটা রাইট লেগে যাবে। একটা কথায় বলেছে যে সিবিআই এই 10 দিনের মধ্যে যে কাজ করে দেখিয়েছে, অনেক কাজ করে দেখিয়েছে। এবং তার ক্ষেত্রে সিবিআই জিবি আছেন, তিনি কিন্তু বারবার বলেছে যে ওয়েস্ট বেঙ্গল থেকে কিন্তু কোনো রকমের পুলিশের থেকে কিন্তু কোনো রকমের আমাদের পুরো তথ্য দেয়নি। আমাদের হাতে কিন্তু পুরো একদম যে সিসিটিভি ক্যামেরা যে ফুটেজটা, সেটা কিন্তু আমাদের দেয়নি, সেখানে আমাদের গঠাপ করে রেখে দিয়েছে। এবং বারবার বলেছে সিবিআই তরফ থেকে যে বিধায়ক সারাটা দিন যখন থেকে মেয়েটা মারা গেছে তারপর থেকে যতক্ষণ না পোড়ানো হচ্ছে, এবং তার বাড়িতে ফোন করা থেকে শুরু করে ময়নাতদন্ত থেকে শুরু করে বা ওখানে গিয়ে যে সিগনেচার করা, মানে যেখানে গিয়ে বডি পোড়ানো হবে সেখানে সে ব্যবস্থা করা, সব কিছু এই বিধায়কের ফোন ট্র্যাকে কিন্তু পাওয়া গেছে। সে কিন্তু অল টাইম ওখানে প্রেজেন্ট ছিল। তো এখান থেকেই বুঝতে হবে যে একটা ডাক্তার মারা গেছে, সেখানে তারিখে এই বিধায়ক হোক বা টিএমসির বড় বড় লিডাররা ওখানে কি করছিল। স্যার, আমাদের কিন্তু পুরো সিসিটিভি ফুটেজ কিন্তু দেওয়া হয়নি, এবং যেই ফুটেজটা দেওয়া হয়েছে সেখানে তো কেটে 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 কেটে, মানে অত বড় ভিডিওটাকে কেটে কেটে একটা ছোট্ট অংশ আমাদের সিবিআইকে দিয়েছে। সেখান থেকে কিন্তু বোঝা যাচ্ছে না কখন কি ঘটনা ঘটেছে, কত লোক গেছিলো, কত লোক বেরিয়েছে। সেখান থেকে যখন এই কথাটা সিবিআই তরফ থেকে বলা হচ্ছে, তখন কিন্তু চন্দ্রসূর স্যার কিন্তু তখন অটোমেটিকলি ওয়েস্ট বেঙ্গল যে কপিল সিব্বার আছে তার দিকে যখন তাকায় যে হোয়াট হ্যাপেন, এটা কি হয়েছে, তখন কিন্তু কপিল স্যার বলেছে না স্যার, আমরা কিন্তু খুব তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করছি, ওখানে টেকনিক্যাল ইস্যু হয়েছে। এটা কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের যিনি কপিল সিব্বার আছে তিনি কিন্তু বলেছেন যে ওখানে নাকি পুরো সিসিটিভি ক্যামেরা দিতে পারেনি, তার কারণ হচ্ছে ওখানে টেকনিক্যাল ইস্যু আছে। এই তো শুরু, আপনারা ধরা পড়ে গেছেন ওয়েস্ট বেঙ্গলে যারা আইনজীবী এত কোটি কোটি টাকা ওয়েস্ট বেঙ্গল টাকা খরচা করে মমতা ব্যানার্জি কপিল সিব্বারকে নিয়ে গেছে, তিনি ধরা পড়ে যাচ্ছে। ওখানে টেকনিক্যাল ইস্যু কি করে হয়? ওই প্রমাণ লুটপাট করা হয়েছে অলরেডি সিবিআই বারবার বলেছে যে ওখানে জিনিসপত্র যত ছিল এবং ওখানে টাইলস পর্যন্ত এবং বাথরুম পর্যন্ত ভেঙে দেওয়া হয়েছে, আশেপাশে যত দেওয়াল ছিল দেওয়াল ভেঙে দেওয়া হয়েছে। এটা কিন্তু অলরেডি সিবিআই রিপোর্টে বলা হয়েছে। বলছি বন্ধুরা, বারবার করে বলছি একটা কথা, এর পিছনে কিন্তু অনেক বড় হাত আছে। হাত যদি না থাকতো তাহলে যে
বিধায়ক এবং আরেকজন টিএমসি বড় লিডার যাদের নাম এখন সিবিআই তরফ থেকে নেওয়া হয়নি বা সুপ্রিম কোর্ট থেকে নেয়নি, তাদের কিন্তু ওখানে যতক্ষণ না লাস্টটাকে পড়ানো হচ্ছে ততক্ষণ কিন্তু ওই দুই ব্যক্তি ওখানে পুলিশ নিয়ে প্রেজেন্ট ছিল। সিবিআই তরফ থেকে যখন সুপ্রিম কোর্টে চন্দ্রচূড় স্যারকে বলে যে স্যার আমাদের কিন্তু অনেক অভিযোগ আছে, সিবিআই তরফ থেকে বলা হয় যে আমাদের অনেক অভিযোগ আছে এবং যে অভিযোগগুলো আছে সেগুলো কিন্তু একটাও ডাক্তার ঠিক করতে পারেনি এবং যেইভাবে পোস্টমর্টম করতে হয়, যেভাবে সংরক্ষিত করে রাখতে হয় এক একটা শরীরে পার্টকে, ইউনি থেকে শুরু করে শরীরে ব্লাড থেকে শুরু করে, সেগুলো কিন্তু একটাই রিপোর্টে লেখা নেই। আরও কিছু সিবিআই যে তথ্যগুলো দিত তার মধ্যে সব থেকে বড় তথ্য, সিবিআইয়ের কাছে যখন জিজ্ঞাসা করা যায় তার কাছে এক্সরে রিপোর্ট আছে কিনা, তারা কিন্তু অলরেডি বলছে না তাদের কোনো এক্সরে রিপোর্ট নেই। তাহলে ভাবা যায় মেয়েটাকে যে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যে তাকে রেপ করে ফেলে রাখা হয়েছিল, পাটা ছিল কত দূরে, হাত পা ছড়িয়েছিল, সেই সমস্ত কোনো এক্সরে রিপোর্ট যেটা হয় কিন্তু সিবিআইয়ের কিচ্ছু নেই। ওয়েস্ট বেঙ্গল সরকার থেকে সে মেয়েটাকে এক্সরেও করা হয়নি। এই হচ্ছে আমাদের আজকে ওয়েস্ট বেঙ্গলের স্বাস্থ্য শিক্ষার আজকে এই অবস্থা। জায়গাটা এই কেসটা ঘটেছিল সেখানকার বাথরুম থেকে শুরু করে সেখানকার হাত ধোয়া বেসিন থেকে শুরু করে এবং সেখান থেকে সুপ্রিম কোর্টে এটাও বলেছে, সিবিআই যখন সুপ্রিম কোর্টে এটাও বলছে যে ওখানকার টাইলস যে থাকে বাথরুমের সে টাইলস পর্যন্ত তুলে ভেঙে দেওয়া হয়েছে। ভাবা যায় যে এই কেসটাকে ধামাচাপা দেওয়ার জন্য কত রকমের দুর্নীতি এর মধ্যে গ্রস্ত ছিল, সব কিছু ঢাকবার জন্য যত রকমের এভিডেন্স ছিল সব এভিডেন্সগুলো যাতে সিবিআই হাতে না পায় তার জন্য কিন্তু সব ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে। টাইলস পর্যন্ত ভেঙে সরিয়ে দেওয়া হয়েছে, বেসিং তো ভেঙেই দেওয়া হয়েছে, ওয়াল ভেঙে দেওয়া হয়েছে। সিবিআই সেখানে দাঁড়িয়ে 10 দিনের মাথায় গিয়ে যথেষ্ট পরিমাণে প্রমাণ তারা পেয়েছে। বললাম সিবিআই তরফ থেকে যে আবার সে পরের মঙ্গলবার সে ডেট পড়েছে, সেই ডেটে আবার দেখা যাক আমাদের সিবিআই আমাদের সুপ্রিম কোর্ট কি একটা পদক্ষেপ নিতে পারে। সেই ডেট যাতে না হয়ে যায় দিনের